তো আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এখন সোনাঝুরির হাট ঘুরতে যাব বলে। তো একটা টোটো তো আমাদের বুক করতে হবে। তো দেখো, ওরা আগে থেকেই চলে গেছিলো একটা টোটো বুক করতে। তো আমরা এই দুই টোটো দাদাকে ধরেছি, পাকড়াও করেছি যে আমাদেরকে একটু সোনাঝুরির হাট ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো, আমরা এখন সোনাঝুরির হাটের দিকে চলে যাচ্ছি। আসলে আমার তো খুব ভালো লাগছিল, আনন্দ হচ্ছিল। আমি ভাবছিলাম কখন যাব। তো দেখো, টোটো করে আস্তে আস্তে কিন্তু আমরা চলেই এসেছি সোনাঝুরি হাটের কাছে। আর স্বপ্নদ্বীপে একটা বিশাল বড় হাই উঠছে, দুপুরের ঘুমটা হয়নি বলে। এখানে যে টোটো পার্কিং রয়েছে, তো সেখানে সব টুরিস্টরাই এসে টোটো পার্ক করছে। তো আমরাও এখানে টোটোটাকে রেখে দিলাম, আমাদের টোটোটাকে, যে টোটোটা করে আমরা গেছিলাম। তো সেই টোটোটাকে এখানে রেখে এবার আমরা কিন্তু চলে যাচ্ছি সোনাঝুরি হাটের ভিতরে। সোটকা এর আগে দুবার ঘুরে গেছে, তো ওই জায়গাটা জানে কোথায় কি রয়েছে। তো এই প্রগতি ভবনের সামনে আমরা এখানে টোটোটাকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে আমরা চলে যাচ্ছি। তো ভেতরে কিন্তু বিশাল বড় হাট বসে। আর আমরা যেদিন গেছিলাম তার পরের দিন ছিল হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার এই হাটটা বন্ধ থাকে, মঙ্গলবার না, বুধবার এই হাটটা বন্ধ থাকে। তোমরা যারা শান্তিনিকেতনে যাবে তারা কিন্তু ভুলেও কোনোদিনও বুধবার দিন সোনাঝুরি হাটের জন্য টোটো ধরো না, কারণ বুধবার কিন্তু সোনাঝুরির হাট ওখানকার ট্রাস্টি বোর্ডের নিয়মে বন্ধ থাকে। আমরা কিন্তু পুরো ব্যাপারটা জেনেছি। তো হাটে ঢুকে এত লোকজন আর এত জিনিস দেখে আমার তো যেন সবই কিনতে ইচ্ছা করছে। আমি ভেবেছিলাম একটা পাঞ্জাবি কিনবো, তো অবশেষে দেখি কি হয়। তো আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, আর এখানে দেখো কত কি ভ্যারাইটিস জিনিস রয়েছে। তো সবই যেন কিনতে ইচ্ছা করছে, কিন্তু সব কিনে তো আর আনা সম্ভব নয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে বেশ ভালো লাগছে এসে। এই হাটের মধ্যে কোলাহল আছে, গান আছে, সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। আর এগুলো দেখে তো আমার খুব ইচ্ছা হচ্ছিল কেনার জন্য, কিন্তু আমায় কেউ কিনে দিচ্ছিল না এগুলো, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখো সবাই কুলো শেপে কি সুন্দর হারগুলো। আর এই সব কটার হারের দাম কিন্তু খুব বেশি ছিল না, সবাই 30, 40, 50-এর মধ্যেই ছিল, সব কটা প্রাইজের মধ্যেই ছিল। তো খুব ভালো লাগছিল দেখে। এই হাটের প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে আমি কিন্তু যতটা সম্ভব ততটা ভিডিও করেছি। এইগুলো তো আমার আরও ভালো লাগছিল। আর দীপাদা দেখে বলছিল এগুলো কী করে, এগুলো এরকম দেখতে কেন? তো রাখিদি বললো এগুলো হার কানের, তুমি বুঝবে না। তো দেখো, আমি ভাবছিলাম একটা সুন্দর গান করতে গেলে
হ্যাঁ ওখানটা এরকম টাইপের ওইটাই কিনেছে একটা মেরুন কালারের। ওই যে এই কাজটা ও এটা কি বাউল ব্লাউজ নাকি রে? তাই হবে। এ বাবু কোথায় গেল রে? চলে ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, তোর বেলুন গুলো ছবি তুলে নি। ওরাই পিছিয়ে গেছে। এদিকে সামনে চল বাবা। ফাইনাল আইটেমটার রেসিপিতে কি দেখাচ্ছে দেখো। হ্যাঁ ইনগ্রেডিয়েন্টসটা তোমার কোনো রেসিপিতে গিয়ে দেখো ফাইনাল অপারেশনটা তোমার অ্যানালিক আছে। কোথায় গেল? কোথায়? মোটামুটি হয়ে গেল। এবার তোরা কেনাকাটি করবি, দেখে নিলি কোথায় কি হাট ফাট বসেছে, ঠিক আছে? ওই এই সবে নিয়েছে এলো। হ্যাঁ একটা শাড়ি দেখাই। শাড়ি পরি না, শাড়ি দেখে কি করবো? শাড়ি পরবেন, অকেশনে পরবেন, সবসময় শাড়ি পরার কি দরকার?